শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারা আর সমুদ্র আজ গ্রামের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারাকে কথাটা গতকাল বলা মাত্রই মেয়েটা ভীষণ খুশি হয়েছিল। খুশি হয়ে আবারও জড়িয়ে নিয়েছিল সমুদ্রকে। ঠিক এই কাজটার জন্যই তো সমুদ্র সব সারপ্রাইজ তারকে আলাদা দিতে ভালোবাসে, না হলে তো এই জিনিসটা সে মিস করবে। এক সপ্তাহ তারাকে বেশ ভালোই চিনে নিয়েছে। চিনবি না বা কেন? তারার প্রতিটি কাজে যে নজর রাখে সে, খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে তারার কাজ, মুখের ভঙ্গিমা, সব কিছু। ব্যাগ গোছাতে গোছাতে এইসব ভাবছিল সমুদ্র। তখনই তারা রুমে ঢুকতে ঢুকতে বলা, আচ্ছা আমরা যাব কখন? এই প্রশ্নটা সকাল থেকে না হলো 10 বার করে ফেলেছে তারা, আর সমুদ্র উত্তর দিয়েছে বারবার। প্রশ্নটা আবারও শুনে বিরক্ত হয় না সমুদ্র, বরং সমুদ্র মুচকি হেসে জবাব দেয়, আর একটু পর। তারা সমুদ্রের গোছাতে থাকা ব্যাগের পাশে বসে পড়ল, তারপর গালে হাত দিয়ে বলল, আর একটু পর তো কখন থেকেই বলছেন। সমুদ্র লাস্ট সাতটা ভরতে ভরতে বলল, এই তো আর একটু পর, আমি রেডি হইনি। আপনার রেডি হতে হবে? ওমা, রেডি হব না? না হলেও চলবে। সমুদ্র তারার কথা শুনে দুষ্টু হেসে বলল, কেন? তারা মুখ ভর্তি করে হাসলো, উঠে দাঁড়িয়ে বলল, কারণ আপনি না রেডি হলেও ভালো লাগে। এই প্রথম তারার মুখে নিজের প্রশংসা শুনে কেমন যেন আনন্দ হচ্ছে সমুদ্রের। আর কেউ কখনো প্রশংসা করে এতটা ভালো লাগে যতটা তারার করার পর হচ্ছে। সমুদ্র ব্লাশিং হয়ে বলা, সত্যি? একদম। আপনার এই শার্টে খারাপ কি? রেডি না হলেও চলবে। সমুদ্র মুচকি এসে মাথা চুলকে বলা, তারা, তোমাকে যদি বলি যে তোমায় আমার থেকেও বেশি সুন্দর লাগছে, তখন কি বলবে? সমুদ্রের কথা শুনে তারা চুপ হয়ে গেল। মিটি মিটি হেসে বারান্দার দিকে তাকিয়ে বলা, আপনার কাছে আমি সুন্দর? সমুদ্র হালকা হেসে তারার দিকে একটু এগিয়ে গেল। তারার মুখের মিটি মিটি হাসিতে নিজের নজর রেখে বলা, সবচেয়ে সুন্দর। তারা এবার সামনের দিকে তাকালো, চোখ পড়লো সমুদ্রের দিকে। স্পষ্ট ঘুরে চলে গেছে সমুদ্র, আর তারা লুফে নিতে লাগলো নতুন এক অনুভূতি। এভাবে কখনো কেউ তার প্রশংসা করেনি। বাবার মুখের প্রশংসাও শুনিনি কতদিন হয়ে গেল। বাবা আর মায়ের পর সমুদ্রই তার প্রশংসা করছে। আলাদা রকম অনুভূতি হচ্ছে তারার দিকে অপলক তাকিয়ে থেকে। সমুদ্র আবার বলল, তারা, তোমার মাঝে সবচেয়ে বেশি কোনটা মুগ্ধ করে আমাকে জানো? তারা সমুদ্রের দিকে তাকিয়ে বলল, কোনটা? বারবার শুনতে ইচ্ছে করছে তারার। এ কেমন অনুভূতি? অন্য কেউ বললে তো এই এমন অনুভূতি হতো না। সমুদ্র বলার পর কেন বারবার শুনতে ইচ্ছে করছে? এটাই কি ভালোবাসা? সমুদ্র তার কথা শুনে মুচকি হেসে বলল, তোমার কাজল লেপটে থাকা চোখগুলো, তুমি যখন চোখ বড় করে তাকিয়ে থাকো, নিজের কৌতূহল প্রকাশ করো, বেশ ভালো লাগে আমার। নিজের অজান্তেই হেসে দিল তারা। যে সে হাসি নয়, হাসির মধ্যে লাজুকতা উপলব্ধি করলো সমুদ্র। তারাকে নতুন রূপে বারবার আবিষ্কার করছে। এই লজ্জামাখা হাসির জন্য মরতেও প্রস্তুত সে। আচমকা বুকে হাত রেখে ঘোর লাগা গলায় বলে উঠল, মার ডালা। কে মারলো? পেছন থেকে জেসির কণ্ঠ শুনে গোর কাটলো সমুদ্রের। স্বাভাবিক ভাবে দাঁড়িয়ে পেছনে ফিরে বলা, জেসি তুই? জেসি দুষ্টু হেসে এগিয়ে আসতে আসতে বলা, হ্যাঁ আমি। বলো না কে মারলো? তারা সমুদ্রকে উদ্দেশ্য করে বলা, আমি রাজার সাথে কথা বলতে যাচ্ছি, অনেকদিন কথা হবে না তো। সমুদ্র মাথা নাড়ালো। তারাও লাজুক হেসে চলে গেল। জেসি সমুদ্রের কাঁধে নিজের কাঁধ ঠেলে বললা, তুই তো এই বাচ্চা মেয়ের মধ্যেই ঢুকে গেলি। সমুদ্র মুচকি হেসে ব্যাগের চেন লাগাতে লাগাতে বলল, যে তোর কি? লাইক সিরিয়াসলি? আমার কি? আমার বোন লাগে। আমি বিয়ে না করলে তোর বোন কেমনে হইতো? বিয়ে তো করতেই চাসনি, আমার জোরে করেছিস। জেসির ভাব নেওয়াতে সমুদ্র জেসির মাথা টোকা মেরে বলল, তুই ভালো করেই জানিস যে আমার যদি মত না থাকতো তাহলে কেউ মরে গেলেও এই বিয়ে করতাম না। সে যাই হোক। বলতে বলতে
বিছানায় বসে পড়ল জেসি। দুষ্টু হেসে চোখ টিপে বলল, এখন এমন পাগল হলি যে গতকাল আমার রুমে গিয়ে শুয়ে পড়লি, তাও জড়িয়ে ধরে। থতমতো খেয়ে গেল সমুদ্র। তার তো মনেই ছিল না যে সে জেসির রুমে নিজের মতোই তারাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গিয়েছিল। জেসি সমুদ্রের বিষয়টা বুঝতে পেরে আবারও দাঁত খেলিয়ে বলল, আহা, কি ভালোবাসা। আর প্রথমে কি বলেছিলে? বাবা, কোন আক্কেলে তুমি একটা 14 বছরের মেয়েকে আমার উপর ঝুলিয়ে দিয়েছো? লাস্ট কথাগুলো নাটক করে সমুদ্রের মতো বলল জেসি। সমুদ্র হেসে ফেল। আসলেই তো, সে কি আর জানতো যে এই মেয়েটাই তার রানী হবে, মনের রানী। তবুও জেসির কান ধরে বলা, তুই জানিস তাই না? হ্যাঁ। উফ, কান ছাড়, জানবই তো। আমি দরজায় দাঁড়িয়ে সব শুনেছিলাম। সমুদ্র কানটা আরেকটু চেপে ধরে বলল। গতকাল রাতে কই ছিলি? জেসি এবার কান থেকে হাত সরিয়ে ঠোক গেল। ফ্রু কুচকে গেল সমুদ্রের। কান ছেড়ে দিয়ে বলা, কি হলো, কই ছিলি? জেসি আমতা আমতা করে বলা, ইয়ে, পানি আনতে নিচে গিয়েছিলাম। পানি আনতে এতক্ষণ লাগে? আমি তো জেগেছিলাম 1 ঘন্টার মতো। জেসি চুপ করে রইল। কি বলবে বুঝতে পারছে না। সত্যিটা আজই লুকাতে হবে। জেসিকে চুপ করে থাকতে দেখে সমুদ্রের সন্দেহটা যেন গাঢ় হলো। কি লুকাচ্ছে জেসি তার থেকে? আবারও ফ্রুকুচকে বলা। কি হলো বল, কই ছিলি এতক্ষণ? আচমকা কেঁপে উঠল জেসি পরিস্থিতি সামাল দিতে। জোরপূর্বক হেসে বলা, আমি এসেছিলাম, কিন্তু পরে তোকে দেখে চলে গিয়েছিলাম বাবার পাশের রুমটায়। তুই তো আর তোর রুমে ঢুকতে দিস না, তাই অন্য রুমে থাকতে গেলাম। আমাকে তোর ডাক দেয়া যেত। না মানে, ডিস্টার্ব করতে ইচ্ছে হলো না। জেসির কথাগুলো সমুদ্রের বিশ্বাস হলো বলে মনে হয় না। আর কিছু বলতে যাবে তখনই তারা বারান্দা থেকে রুমে ঢুকতে ঢুকতে বলা, উফ, কখন যে যাব। এমন অলস মানুষ আমি একটাও দেখিনি, এখনো দাঁড়িয়ে আছে। বলি, রেডি কি হবেন না? তারার কথা শুনে জেসির বিষয়টা ভুলে গেল সমুদ্র। তারার দিকে তাকে মিষ্টি হেসে বলা, এই তো যাচ্ছি মিসেস তারা আহমেদ। তারা মুখ ফুলে বলা, পুরোটা হয়নি, বাবা বলেছে মিসেস বন্যা আহমেদ তারা। ও আচ্ছা আচ্ছা, মিসেস বন্যা আহমেদ তারা। আমি এক্ষুনি রেডি হয়ে আসছি, আপনি আর মুখ ফুলিয়ে রাখবেন না। সমুদ্র ওয়াশরুমে যেতে যেতে অসহায় ভাবে মনে মনে বলা, এই মেয়ে বারবার মুখ ফুলিয়ে কি লোভ দেখায় আমাকে? গ্রামের রাস্তা বড় গাড়ি ঢুকতে খবরটা জাহানারা বেগমের কাছে পৌঁছে দিতে বেশ সময় লাগলো না গ্রামের লোকজনের। জাহানারা বেগমও বেশ ভালোভাবে বুঝলেন যে তারা আসছে। তাই তো বিছানায় বসে পান চিবুতে চিবোতে মেয়ে কুসুমকে বলেন, তাড়াতাড়ি করে ভাত চড়াই দে, আর আলেরে কইয়া দে যেন বাজার থেকে বড় মাছ আনে। আর হুন, খামার থেকে মোরগ নিয়ে ভালো কইরা কইসা রানবি। কুসুম মুখ ভেঙচি কেটে নাকি কেঁদে কেঁদে বলল, আমি রান্না করবো? কিছু কইতে পারলি? কিছু পাইতে হইলে কিছু করতে হইব। তুই রানবি। আর আহমেদ সাহেবের পোলাও তো আইতাছে। যাইতাছি, তারার জন্য এই অবস্থা। না হইলে আজ আমিও এমনি বড় গাড়ি করে আইতাম। জাহানারা বেগম হাসতে হাসতে বলেন, এইটা তো এখনো সম্ভব। মায়ের কথা শুনে খুশি হয়ে গেল কুসুম। পাশে বসতে বসতে বলল, যা কেমনে মা? এইটা আমি তোরে পরে কমু, আগে গিয়া ভালা ভালা রানবি। আচ্ছা। আর হুন, তোর ঘরটা তারা আর সমুদ্রে দিবি, আর তুই আমার ঘরে থাকবি। ওই ঘরটাই পাকা করা। কিন্তু জাহানারা বেগম কুসুমের কোচকানো মুখের দিকে তাকিয়ে চোখ রাঙালেন, তারপর বলেন, যেইটা কইছি ওইটাই কর, বেশি কথা কইবি না। বলেই কুসুম মন খারাপ করে চলে গেল। তারও তো ইচ্ছে করেছে তারার মতো বড় বউ হতে। আর তারা কি আর এসব হয়? বিয়ের দিন তারাকে কি সুন্দর করে সাজিয়েছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। এদিকে জাহানারা বেগম মনে মনে ভাবতে লাগলেন, তারার জায়গা হইল রাস্তায়, আমার রান্নাঘরে। আর ওই কিনা বড় বাড়ির বউই হইব? জীবনেও না, আমি হইতে দিব না। আহো আহো, আমিও তোমারে কেরামতি দেখাই। সমুদ্রের হাত ধরে বাড়িতে ঢুকতে কুসুম দৌড়ে এলো তারার সামনে। তারাকে ভালো করে দেখতে দেখতেই বলল, কি রে তারা, কেমন আছিস? তারা কুসুমকে দেখে মুচকি হেসে বলল,
ভালো আছি গো, মা কই? ভেতরে আছে। যাই আমি। বলেই চলে যেতে নিলে আবার দাঁড়িয়ে পড়লো তারা। সমুদ্রের দিকে তাকে জিজ্ঞেস করলো। যাই। সমুদ্র হেসে সায় দিল। তারাও মায়ের ঘরের দিকে এগিয়ে গেল। সমুদ্র কুসুমের দিকে একবার তাকালো। কুসুম লাজুক হেসে বলল, আহেন আপনারে ঘর দেখাই দিই। সমুদ্র কুসুমের এমন হাসিতে ফরকে গেল, নিজেকেও সামলে নিল সে। এগিয়ে চললো কুসুমের পিছে পিছে। কুসুম তারা থেকে 2 বছরের বড়, জেসির সমান, তাই যথেষ্ট বুদ্ধি আছে ওর। মায়ের মতো করে কেন সেটাই বুঝতে পারে না সমুদ্র। এই মেয়ের থেকে একটু সাবধানে থাকতে হবে, নয়তো বড় কোনো খুব ঘটনা ঘটে যেতে পারে ভেবেই জোরে শ্বাস পেল সমুদ্র। এদিকে জাহানারা বেগমের ঘরে ঢুকতেই জাহানারা বেগম কাঁদো কাঁদো গলায় বলেন, তারা, মা তুই আইসোস? তারা যেন মুহূর্তে গলি গেল। জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো মা? তোরা সারা কি ভালো থাকা যায়? তারা মায়ের এতটুকু আদরে বিয়ের আগে সব কিছু ভুলে গেল। মাকে জড়িয়েই বলল, তোমাকে অনেক মনে পড়ছে মা। আমারও। জামাই কই? কুসুম আপা মনে হয় ঘরে নিয়ে গেছে। ও, কুসুম কাম শুরু কইরা দিছে। কথাগুলো মনে মনে বলেই হাসলো জাহানারা বেগম। ঠিক তখনই দরজার কাছ থেকে সমুদ্র বলে উঠল। আসসালামু আলাইকুম শাশুড়ি মা। জাহানারা বেগম দরজার দিকে তাকে জোরপূর্বক হাসলেন, মনে মনে বললেন। কুসুম আর একটু সময় আটকাইয়া রাখবার পারলো না? সমুদ্র এগিয়ে এসে তারার হাত ধরে মুচকি হেসে জাহানারা বেগমকে বলেন। উত্তরটা দিলেন না? হুশ ফিরল জাহানারা বেগমে, হেসে বললেন, ওয়ালাইকুম সালাম ওয়ার রহমতুল্লাহ ওয়া বরাকাতু। এত বড় জবাব! মনে হয় আমার আশাতে বেশ খুশি হয়েছেন শাশুড়ি আম্মা। জাহানারা বেগম জোরপূর্বক হাসলেন। সমুদ্রের কথাগুলো মোটেও সুবিধা লাগছে না তার কাছে। এদিকে সমুদ্র মনে মনে ভাবছে, আমার আদরিনীর ওপর করা প্রত্যেকটি কাজের প্রতিশোধ নেব আমি শাশুড়ি আম্মা। শুধু অপেক্ষায় থাকুন, দেখুন ঠিক কি কি করি বা করাই আপনি আর আর আপনার মেয়েকে দিয়ে। বলি বাঁকা হাসলো সমুদ্র। আর তারা মুচকি হেসে মায়ের দিকে তাকিয়ে আছে। আপনি শুনুন না আমার কথাটা, বোঝার চেষ্টা করুন। তারার কথায় আরো রেগে গেল সমুদ্র। পায়ের কাছে বসেই উপরে তাকিয়ে তারাকে উদ্দেশ্য করে বলল, কি বুঝবো? হ্যাঁ, কি বুঝবো? এত বড় একটা কাণ্ড করার পরও কি বুঝাতে চাইছো? তারা মাথা নিচু করে ঠোঁট উল্টে রইল। আর সমুদ্র তারার পায়ে রক্ত বন্ধ করতে পায়ে হাত দিল। সাথে সাথে আটকে উঠে পা সরিয়ে নিল তারা। সমুদ্র ফ্রিউ কুচকে তাকে বলল, কি সমস্যা? পা সরালে কেন? তারা আমতা আমতা করে বলল। পায়ে হাত দিচ্ছেন কেন? আপনি আমার কত বড়। সমুদ্র জোর করে তারার পাটা নিজের নিল। পরক করতে করতে বলল, একে তো এত বড় কাজ করেছো, তার উপর বড়দের মতো কথা। তারা ঠোঁট উল্টে চুপ রইল। সমুদ্র পা দেখে রেগে তাকালো তারার দিকে, তারপর বলল, কতটা কাটলো? কে বলেছিল তোমাকে দাবুরির উপর দিয়ে লাফিয়ে যেতে? তারা সমুদ্রের দিকে তাকালো। এমন রাগ করতে কখনো দেখেনি সমুদ্রকে। নিঃসন্দেহে প্রচন্ড ক্ষেপে আছে তার উপর। সমুদ্র আবারও বলে উঠল, আমার বাসায় থাকতে তো এত বড় ব্যথা পাওনি। ভাগ্যিস সেলাই লাগেনি। সেলাইয়ের কথা শুনে ভয় পেয়ে গেল তারা। ভয়ার্ত চোখে তাকিয়ে রইল সমুদ্রের দিকে। সমুদ্র তারার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, আমি সব বাবাকে বলবো তো, বলবো যে তোমার বৌমা দাবুরির উপর লাফাচ্ছিল। এদিকে তারার মাথা এখনো সেলাইয়ের চিন্তা করছে। ভয় ভয় বলল, আমি আর যাব না, তবু সেলাই করিয়েন না। সমুদ্র অবাক হয়ে তাকিয়ে রইল তারার দিকে। তারার ভয়টা বুঝতে পেরে বলল, কিসের সেলাই? সেলাই লাগবে না তো। তারা কাঁদো কাঁদো গলায় বলল। আপনি মাত্র বলেছেন। সমুদ্র উঠে দাঁড়ালো, তারপর বিছানায় উঠে বসে তারাকে একপাশ থেকে জড়িয়ে ধরে বলল, আমি বলেছি সেলাই জেল লাগেনি, এটাই অনেক। তারা সমুদ্রের দিকে ছলছল চোখে তাকালো, তারপর বলল, আমি আর করব না। সমুদ্র তারাকে বুকে জড়িয়ে নিল। তারাও ভয় পেয়ে সমুদ্রের বুকে মুখ গুজে রইল। এই মুহূর্তে এর থেকে সেফ জায়গা আর নেই ওর জানা মতে। সমুদ্র হাতে থাকা রুমালটা তারার পায়ের চেপে রেখেই বলতে লাগলো, তারা, তোমাকে এইসব শব্দে অভ্যস্ত হতে হবে। এত ভয় পাওয়া, কেঁদে দেওয়া চলবে না, বুঝতে পারছো? তারা বুকে মুখ গুজেই মাথা নাড়ালো। সমুদ্র
মুচকি হেসে নিজের ব্যাগ থেকে বের করা ফার্স্ট এড বক্স থেকে ওষুধ নিয়ে তারার পায়ে লাগালো। সাথে সাথে কেঁপে উঠল তারা। সমুদ্রের শার্টের কলার চেপে ধরে বলল, আহ সমুদ্র ব্যস্ত হয়ে গেল তারার দিকে অসহায় চোখে তাকে বলল। ইস, জ্বলছে। তারার চোখ থেকে এক ফোঁটা পানি পড়ল। চোখ বন্ধ রেখেই হ্যাঁ বোধক মাথা নাড়ালো। এই মুহূর্তে সমুদ্রের বুকের ভেতর ঢুকে যেতে পারলে মনে হয় খুব ভালো হতো। সমুদ্র তারার পায়ে ব্যান্ডেজ করে দিল, তারপর বলল, আর কখনো যেন না দেখি এমন কাজ করতে। আর তোমাকে রান্না করার কথা কে বলেছিল? তারা সমুদ্রের বুক থেকে সরে এলো, সামনাসামনি বসলো। তুতলি বলল। আমি গিয়েছিলাম। সাথে সাথে সমুদ্র গম্ভীর কণ্ঠ। মিথ্যে কথা। তারা ঠোঁট উল্টে চুপ করে রইল, কারণ সে তো ধরা পড়ে গিয়েছে। সমুদ্র তারার ঘোমটা ঠিক করতে করতে বলল, তোমার মুখ দেখেই আমি সত্যি মিথ্যা বুঝতে পারি আদুরিনী। বলো, কে যেতে বলেছিল? রান্না করতে যাইনি। তাহলে রান্নাঘরে কি করছিলে? ওই কুসুম কি করে সেটাই দেখতে গেছিলাম। আবারও মিথ্যে কথা। এভাবে পরপর ধরা খাওয়া থতমত খেয়ে যায় তারা। মাথা নিচু করে বলল, আসলে আপনি তো কিছু খাবেন তাই দেখতে গিয়েছিলাম কিছু রান্না হলো নাকি। তখন কুসুম বলেছিল লবণের কৌটা আনতে, আর ওইটা দা বটির পার হয়ে আনতে হতো, তাই। তাই তুমিও লাফাতে লাফাতে ওটা পার করতে গেলে? আসলে এত আসল নকল করতে হবে না। আগে এটা বলো যে আমি বলেছিলাম যে খিদে পেয়েছে। তারা মাথা নিচু করেই রইল। সমুদ্র আবারও একই প্রশ্ন করতে না বোধক মাথা নাড়ল, তারপরই বলল, না। সমুদ্র আদুরে গলায় বলল, তাহলে গেলে কেন বউ? না গেলেই তো আর হতো না এমন এমন। দেখলে কতটা রক্ত বের হলো। ওই আপনি তো খিদে সহ্য করতে পারেন না, বাসায় অনেক রাগ দেখান, তাই আমি তাড়াতাড়ি করে খাবারের ব্যবস্থা করতে গেছিলাম। বাহ বাহ, আমার বউ তো বড় হয়ে গেছে। আপনার তো কষ্ট হয়। সমুদ্র মুচকি হেসে তারা নরম হাত দুটো ধরে বলল, তুমি আমার সাথে থাকলে কষ্ট হবে না। আর কখনোই আমাকে না বলে কোথাও যাবে না, মনে থাকবে? থাকবে। এখন একটু হেসে ফেলো তো। তারা মুখ ফুলিয়ে রইল। সমুদ্র তারার পেটে সুশ্রুতি দিয়ে বলল। হাসো হাসো। তারা অভিমান ভুলে হো হো করে হাসতে লাগলো। সমুদ্র তারার সাথে তাল মিলে সুশ্রুতি দিয়ে যাচ্ছে। এক সময় হাঁপাতে হাঁপাতে তারা বলল, আর না আর না। আরো রাগ করবা? না। রান্নাঘরে এসে কুসুমকে ছাড়ি মারলেন জাহানারা বেগম। রেগে বললেন, পা বেশি কাটলো না কেন? আমি তো এই মাত্র দেখা এলাম কি সুন্দর কইরা ওষুধ লাগাই দিতেছে। কুসুম চুলায় খড়ি ঢুকিয়ে উঠে দাঁড়ালো। মাকে উদ্দেশ্য করে অবাক হয়ে বলল, মানে? হ, বলি তুই কি আগুন লাগাইবি নাকি ভালোবাসা বাড়াইবি? আম্মা, আমি তো দা খাড়া করাইয়া রাখছিলাম, কিন্তু ওই যে তারার বর আইসা তারাকে কোলে নিয়ে গেল গা। তারার উপর রাইগা ছিল, আমি ভাবছিলাম ঝগড়া লাগবো। তোরে দিয়া কিচ্ছু হইব না, যা করার আমারই করতে হইব। কি করবেন শাশুড়ি আম্মা? পেছন থেকে সমুদ্রের আওয়াজ শোনা মাত্র কেঁপে উঠলেন জাহানারা বেগম। ঝোঁক গিলে পেছনে ফিরলেন। কুসুম তাড়াতাড়ি চুলার সামনে বসে পড়ল। সমুদ্র আর একটু এগুতেই জাহানারা বেগম বললেন, বাবা তুমি এই এনে এই রান্নাঘরে? সমুদ্র মুচকি হাসল, তারপর বলল, এটা আমার প্রশ্নের উত্তর নয়। আমার প্রশ্নটা হলো আপনি কি করার কথা বলছেন? জাহানারা বেগম জোরপূর্বক হেসে বললেন, ওই রান্না করার কথা কইতেছিলাম। কুসুম পারে না তো, তাই কইতেছিলাম ওর দ্বারা কিচ্ছু হইব না, আমারই করতে হইব। সমুদ্র বাঁকা হেসে বলল, হিস, তাহলে তো আজ আপনার হাতের রান্না খাবো শাশুড়ি আম্মা। নিন, শুরু করুন। থতমত খেয়ে গেলেন জাহানারা বেগম। জোরপূর্বক হেসে বললেন, ইয়ে, আমি রানতেছি, এখন তুমি যাও গা। কেন? তুমি হইলে এই আহমেদ সাহেবের ছোট ছেলে, তুমি কিনা রান্নাঘরে থাকবা? সমুদ্র হাত ভাঁজ করে ছোট এলিয়ে হেসে বলল, আমার কোনো সমস্যা নেই, আপনি রান্না করেন, আমি দেখব। জাহানারা বেগম চুপ করে দাঁড়িয়ে রইলেন। সমুদ্র তাচ্ছিল হেসে বলল, শুনুন শাশুড়ি আম্মা, আপনাকে এখন আমি কিছুই বলবো না। হ্যাঁ বলবো সময় এলে, তারপর। আপনাকে কিছু বললে আমার তারা কষ্ট পাবে,
তাই আপনাকে কিছুই বলবো না, কিন্তু একটা কথায় সাবধান করব। জাহানারা বেগম সমুদ্রের দিকে তাকালেন। সমুদ্র গভীর কণ্ঠে বলল, আমার বউ থেকে দূরে থাকবেন, আর আপনার মেয়েকেও বলে দেবেন আপনাকে তারা ভালোবাসে, কিন্তু আপনি তো সেটার যোগ্যই নন। আর নেক্সট টাইম যদি ওর কোনো কষ্ট বা অ্যাক্সিডেন্ট হয়, কাটা ছেঁড়া হয়, পরেরটা পরে খুব ভালো করে বুঝাবো শাশুড়ি আম্মা। জাহানারা বেগম হেসে বললেন, এইসব তুমি কি কইতাছো বাবা? আমি কেন? মাঝপথে জাহানারা বেগমকে থামিয়ে দিল সমুদ্র। তারপর বলল, আমাকে তারার মতো অবুঝ ভাববেন না, ও বাচ্চা একটা মেয়ে, তাই ওকে যা বলেছেন তাই বুঝেছে, কিন্তু আমি তো আর তেমন না, তাই আমার বউয়ের থেকে দূরেই থাকবেন। আমার বউয়ের যদি আর কোনো ক্ষতি হয় আপনাদের দ্বারা, তবে কেঁপে উঠলেন জাহানারা বেগম। সমুদ্র তাদের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে স্থান ত্যাগ করল। জাহানারা বেগম রেগে বলেন, আইজ না হোক কাইল তোমাকে তো আমি আলাদা করমুই। এত অহংকার থাকবো না। তোমার বউরে নিয়ে সমুদ্র। বিছানা থেকে উঠতে নিলেই দৌড়ে আসে সমুদ্র। তারাকে চোখ রাঙিয়ে বলে ওঠে। এসব কি করছো? তারা অসহায় চোখে তাকিয়ে বলল, আমি বাইরে যাব। পায়ে ব্যথা লাগবে। লাগবে না, আমার অভ্যাস আছে এইসবের। সমুদ্র বেশ অবাকই হলো। তার মানে এর আগেও তার আদরিনীকে এসব সহ্য করতে হয়েছে। তারাকে নামতে দেখে সমুদ্র চেপে ধরে বলল, আগের দিন চলে গেছে, এখন তুমি মিসেস আহমেদ, তাই চুপচাপ মিস্টার আহমেদের কথা শুনবে। ওকে মিস্টার আহমেদ। সমুদ্র মুচকি হাসল। তারার হাতে নিজের ফোনটা দিয়ে বলল, বসে বসে গান দেখতে থাকো, আমি চেঞ্জ করি। আচ্ছা ঠিক আছে। তারা বসে বসে গান দেখতে লাগলো আর সমুদ্রও ততক্ষণে চেঞ্জ করে নিল। তারার পাশে বসতে হঠাৎ দরজা দিয়ে প্রবেশ করলো তারার মামি। তারাকে উদ্দেশ্য করে কাঁদো কাঁদো গলায় বললেন, তারা। মামির গলা শুনে ফোন থেকে মাথা তুলে মামির দিকে তাকায় তারা। সমুদ্র দরজার দিকে তাকিয়ে মামি এগিয়ে আসতেই তারাও কান্নারত অবস্থায় বলল, মামি। মামি তারার পাশে বসতে বসতে বললেন, কেমন আছিস তারা? তারা সমুদ্রের দিকে ফোনটা এগিয়ে দিয়ে মামিকে জড়িয়ে ধরে বলল, অনেক ভালো, ওখানে সবাই ভালো। তুমি কেমন আছো? আছি আগের মতোই। সমুদ্র সামনে থেকে মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম আসসালাম বাবা। আমি তোমারে খেয়াল করি নাই, রাগ কইরো না। না না, রাগ করিনি, এতদিন পর মেঘে দেখে এমন করাটাই স্বাভাবিক। মামি মুচকি এসে সায় জানালেন। তারার পায়ের দিকে চোখ যেতে হাসি মিলিয়ে গেল তার। ফুকুচকে বলল, পায়ে কি হয়েছে জামাই বাবা? সমুদ্র তারার পায়ে হাত বুলিয়ে বলল, আর বলবেন না, রান্নাঘরে দাবটির ওপর দিয়ে লাফিয়ে যাওয়ার সময় পা কেটে গেল। আটকে উঠল তারার মামি। মুখে হাত দিয়ে বললেন, সে কি বেশি লাগেনি তো? সমুদ্র তারার দিকে একবার তাকিয়ে বলল, সেলাই যে লাগেনি এটাই অনেক। তারার মামি অসহায় গলায় বললেন, এমন তো প্রায়শই হয়। তারার মা তো। সাথে সাথে তারার মামির কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। তারা ঘুম গলায় বলল, উফ বাদ দাও তো, ঘুম পাড়িয়ে দাও। কতদিন তোমার কোলে ঘুমাই না। সমুদ্র তারার কথা শুনে মুচকি হাসল। তারার মামি তারার মাথায় হাত বুলাতে লাগলেন। দেখতে দেখতে ঘুমিয়ে গেল তারা। তারার মামি সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, বাবা, তোমরা তারার পরিবার সম্পর্কে জানতেও তো হইব, শুনবা? সমুদ্র মাথা নাড়ল। সে জানতে চায়। সমুদ্র মাথা নাড়ল। সে জানতে চায় সবটা, তারার পরিবার, তারার অবুঝতা, সবকিছুর কারণ। তারার মামি একটা জোরে নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলেন, তারার জীবনটা শুরু কিন্তু গ্রামে নয়, ঢাকা শহরেই। খুব ভালোই ছিল মেয়েটা বাবা মার সাথে। ও যখন ক্লাস 5-এ পড়ে তখন ওর মা মারা যায়। খুব মনমরা হয়ে থাকতো। বাবাও কাজের উদ্দেশ্যে বাইরে যেত। তো একদিন এই গ্রামের কিছু জমির কাজ নিয়ে ওর বাবাকে এখানে আসতে হতো। তখন তারাকে একা ফেলে কিভাবে আসে, তাই তারাকেও সাথে করে নিয়ে আসে। তাহলে জাহানারা বেগমের সাথে বিয়ে কিভাবে হলো মামি? বলছি, জাহানারা বেগম মানে ভাবির স্বামী মারা গিয়েছে তখন 2 বছর। একটা মেয়ে রয়েছে, নাম কুসুম। এত বড়লোক মানুষকে গ্রামে আসতে দেখে ইচ্ছে করে ফাঁসিয়ে বিয়ে করে। গ্রামের লোক খেপে গিয়েছিল।
কেন সেটা তো বুঝতেই পারছো বাবা, খোলসা করে কি বলবো? বলতে বলতে হালকা ইতস্তত করেন মামি। সমুদ্র বিষয়টাকে সামাল দিয়ে বলল, এত খারাপ এই জাহানারা বেগম? তারপর? এদিকে গ্রামে থাকায় ব্যবসায় অনেক বড় লস খায়, এখানেই ছোটখাটো ব্যবসা শুরু করে আর তারাকে এখানের একটা ভালো স্কুলে ভর্তি করে দেয়। তবে তারার সাথে জাহানারা প্রথমে ভালো ব্যবহার করলেও আস্তে আস্তে ব্যবহার পাল্টাতে থাকে। তারার বাবা মারা যাওয়ার পরেই স্কুল থেকে ছাড়িয়ে মেয়েটাকে কাজে লাগিয়ে দেয়, সারাদিন কাজে ব্যস্ত রাখে। মেয়েটা অবুঝ, এটারই সুযোগ নিয়েছে জাহানারা। বাবা মারা যাওয়ার পরই মানুষ নিয়ে আসতো তারাকে দেখতে। আমি অনেকবার তাড়িয়েও দিয়েছি, কিন্তু তোমার বাবা খুব ভালো মানুষ। উনি বলেছিলেন যে তারা ভালো থাকবে, আর সত্যিই বলেছিলেন। বলি মুচকি হাসলেন মামি। সমুদ্র হেসে সায় দিল। মামি আবারও বলতে লাগলেন, তারার উপর কম অত্যাচার করা হয়নি, মেয়েটাকে দিয়ে রান্নাও করিয়েছে। ও প্রথম প্রথম এসব পারতও না, আমি সাহায্য করতাম লুকিয়ে। পরে আস্তে আস্তে পারদর্শী হয়েছে। জাহানারা তারার রূপটাকে কাজে লাগিয়ে বড়লোক হতে চেয়েছিল, কিন্তু তোমার বাবা বাঁচিয়ে নিল তারাকে। অত্যাচারের কথা শুনে সমুদ্রের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। তার আদরিনীর উপর এত চাপ পড়েছে, রাগটাকে কন্ট্রোল করে মনে মনে বলল, কন্ট্রোল? সমুদ্র, জাহানারা আর কুসুমকে তো পরে দেখছি। তারার একটা স্বপ্নও আছে জানো? সমুদ্র না বোধক মাথা নাড়ালো। না, সে জানে না। তারা তাকে এ বিষয়ে বলেও নি। মামি হালকা হেসে বললেন, তারার গানের গলা অসাধারণ, ওর গান শুনোনি? সমুদ্র অবাক হয়ে তাকিয়ে রইল তারার মুখপানে। এই কথা তো তারা তাকে বলেনি। না তো। ভবিষ্যতে অনেক গানের স্কুল খোলার ইচ্ছে ছিল ওর, কিন্তু এটার জন্য তো পড়াশোনা লাগবে। ওর মায়েরও ইচ্ছে ছিল, ওর মাও অনেক সুন্দর গান গাইতো। মেয়েটার খুব শখ ছিল গো, সৎ মায়ের অত্যাচারে একদম হাল ছেড়েই দিয়েছে। মামির কথা শুনে সমুদ্র মনে মনে প্রতিজ্ঞা করে যে সে তারার এই ইচ্ছেটা পূরণ করার যথাসাধ্য চেষ্টা করবে মনের ইচ্ছে অনুযায়ী। সমুদ্র বলতে লাগলো, আচ্ছা মামি, তার মানে তারা গ্রামের মেয়ে নয়, ও নিজেও শহরেই সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে? হ্যাঁ, তাই তো ও এতটা অবুঝ। এসব সংসার, প্রেম, ভালোবাসা, শ্বশুর শাশুড়ি এসব সম্পর্কে ওর খুব একটা জ্ঞান নেই। ওর মা তো এসব শেখানোর আগেই চলে গেলেন, আর সৎ মা তো রান্না করিয়েই মারে। সেক্ষেত্রে কুসুম কিছুটা আলাদা। কিছুটা না, পুরোটাই। মহা ধুরন্ধর মেয়েও, জানো না তো? পুরো গ্রামের ছেলেদের পিছনে ঘোরায়, আর তারা শহরের মেয়ে বলেই এত ভালো করে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে। হ্যাঁ, তারার কথা বলা অনেক সুন্দর। কুসুমের মতো না। বাপরে, ভাগ্যিস তারার পেছনে কেউ পড়েনি। বলে মাথা চুলকায় সমুদ্র। মামি হেসে উঠলেন, হাসতে হাসতে বললেন, তারা তো বাচ্চা একটা মেয়ে, বয়স হওয়ার আগেই তো বিয়ে দিতে পাগল হয়ে গেল ওর মা। হুম। কিছুটা চিন্তিত গলায় বলল সমুদ্র। মামি হালকা হেসে তারার মাথায় হাত বুলিয়ে বললেন, আচ্ছা, তবে এখন আসি বাবা। মামি, আমাদের বাসায় যাবেন কিন্তু? মামি মন ভরে হাসলেন। সমুদ্রের কথায় ভীষণ খুশি হয়েছেন উনি। এমন নিরহংকার ছেলে তারার ভাগ্যে পড়েছে। কথাটা ভেবে আনন্দ হচ্ছে। মুচকি হেসে বললেন, সংসারের কাজেই তো বাঁচি না, তারপরে সময় হলে যাব। আহমেদ সাহেবও বলেছেন। অবশ্যই, তারা, আমি, বাবা, জেসি সবাই খুব খুশি হবে। তবে এখন আসি বাবা। আচ্ছা। মামি বের হয়ে চলে গেলেন। সমুদ্র মুচকি হেসে তারার মাথাটা নিজের কোলে তুলে নিল, মাথায় হাত বুলিয়ে বলল, কত কষ্ট দিয়েছে, কত কষ্ট হয়েছে তোমার, তাই না? আর কখনো কষ্ট পেতে দেব না তোমায় তারা, দেখো। সমুদ্র তারার মিহিদি রাঙানো হাতটা নিয়ে চুমু খেলো। কেঁপে উঠল তারা। সমুদ্র ঠোঁট ছুঁয়ে বলল, এই ছোট্ট হাতগুলো দিয়ে এত কাজ করিয়েছে, আর কখনো তোমাকে রান্নাঘরেই যেতে দেব না বউ। বলতে বলতে সমুদ্রের চোখ গেল তারার পায়ে। অল্প স্বল্প রক্ত বের হয়ে ব্যান্ডেজটা ভিজে আছে। সমুদ্র তারার মাথায় হাত বুলিয়ে বলল, পাটা ব্যথা করছে, তাই না? করবে নাই বা কেন? কতটা কেটে গেছে বলো তো? আর হতে দিব না, পারলে সারাদিন কোলে বসিয়ে রাখবো, তবু এই শরীরটাকে এত কষ্ট দিব না, আদরিনী।
বলেই তারার হাতে আবারও চুমু দিল সমুদ্র। তারা কোলে আরাম পেয়ে কোমর জড়িয়ে ধরে গভীর ঘুমে তলিয়ে গেল। মুচকে হাসলো সমুদ্র। পানি যাতে না পাই তারা, বুঝতাছস? কুসুম মাথা নাড়ালো, মায়ের কথা সায় দিয়ে বলল। ও একদম, তুমি যা কইবা তাই হইব আম্মা। জাহানারা বেগম বিশ্রী একটা হাসি দিয়ে বললেন,